हिंदू बहुत ही डरपोक। তোমার দাদুর বয়রশ্মি চয়রশ্মি, ঠিক আছে। প্রথম 13 মিনিট ভালো করে নোটিস করলে পরে দেখবে ওই মালটা, ওই হাইজ্যাকার মালটা একটা একটা করে ডায়ালগ দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে করে জিও স্টুডিওসের যে লোগো অথবা আদিত্যধারা প্রোডাকশন হাউসের যে লোগোটা রয়েছে ওগুলো একটা করে ফ্রেম ড্রপের মতো করে আসছে, আর মিউজিক বারবার ওই জায়গাতে বিটগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি। সঙ্গে হাইজ্যাকারটা ডায়ালগ দিচ্ছে যে হিন্দু বহুত ডারপক কমে ব্লা ব্লা ব্লা, গুদেবার কা জোর লাগালো বিগাড়না হ্যাঁ জো বিগাড়লো, এই সেই 13 সেকেন্ডের মাথাতে মাধবনের মুখটা আমরা দেখতে পাচ্ছি এবং পুরো রেড হচ্ছে। মজাটা হচ্ছে গিয়ে যে কি, মাধবনের মুখটা পুরো রেড হওয়ার পরে এই যে মালটার হিন্দুরা খুব ভীতু, এই ডায়ালগটা পুরো স্লো মোশনে হচ্ছে। हिंदू बहुत ही ঠিক ডারপোক বলার পরেই যে কুত্তার মতো ক্যালটা শুরু হলো, যেটা অ্যাকচুয়ালি রহমান ডাকাইতকে দেওয়া হচ্ছে, ওইটা হচ্ছে কি ডিরেক্টরের পার্সোনাল স্টেটমেন্ট। আগে পুরো ডায়ালগটা কমপ্লিট হলো, দেন ডায়ালগটাকে আরেকবার দর করালো স্লো মোশনে করিয়ে, এবার রেসপন্স ঠিক ডারপোক অবধি বলার স্কোপ দিয়েছে, তারপরেই ক্যালটা শুরু হয়ে গেছে। हिंदू बहुत ही এডিটিংয়ের এই ব্যাপারগুলোই হচ্ছে গিয়ে যেটা দেখে এই যে আমরা যে পাগল হচ্ছি অডিয়েন্স হিসাবে, এই যে আমরা যে ইমোশনালি যে কানেক্ট যে হচ্ছি, এটাকেই বলে হচ্ছে কি মুভি ম্যাজিক। এবং এডিটিংয়ের ম্যাজিক হচ্ছে গিয়ে এটাই। রিয়েল লাইফে তুমি কাউকে দিয়ে একই ডায়ালগ দুবার বলিয়ে তুমি খেলাতে পারবে না, বাট এডিটিংয়ে সেটা পসিবল। এটাই হচ্ছে গিয়ে মজা। এবং ওইখানে পরপর পরপর কতগুলো বিটের মতো আছে যেখানে কিন্তু মানে ওই 26/11 যে শট ওটা ইউজ হচ্ছে, রণবীর সিং গুলি চালাচ্ছে ওটা ইউজ হচ্ছে, এরকম পরপর কতগুলো শট কিন্তু ইউজ হচ্ছে। ওকে, এবং এই যে পুরো রেড যে এই যে পুরো প্যালেটটা, ঠিক আছে, এই প্যালেটটার মধ্যে এই বিট দিয়ে দিয়ে রণবীর সিং ঘুষি মারছে, ব্যাকগ্রাউন্ডে চ্যাপ্টার 1-এ যা যা হয়েছে সেটা, আবার ঘুষি মারছে চ্যাপ্টার 1-এ আবার যা হয়েছে ওইটা, ওই করতে করতে এই রেড থেকে ওরা আবার নর্মাল ফিল্টারে আসবে রাহেমান ডাকাইতের নামটা দিয়ে। ওই ডায়েরির মধ্যে রাহেমান ডাকাইতের নামটা লিখে কাটলো, ওইখানে গিয়ে সিনেমাটা আবার এলো নর্মাল স্টেজে, যেখানে আমরা প্রথম ফ্রেম যেটা দেখতে পাচ্ছি যে এই যে রাহেমান ডাকাইত আর ওর ভাইয়ের যে পোস্টার যে লাগানো ছিল সেটাকে কেউ কাটছে আড়াআড়িভাবে, ঠিক আছে, পেছন থেকে, এবং একটা গোটা গ্রুপ দাঁড়িয়ে আছে। এবার এই ছবিটার মধ্যে একদম সাইডের দিকে যদি খেয়াল যদি করো, দেখবে একটা লোককে দেখতে পাচ্ছ যাকে অনেকটা বাবু ডাকাইতের মতো দেখতে, ঠিক আছে, বাবু ডাকাইতের মতো ঠিক দেখতে না, যেই লোকটা রণবীর সিংকে প্রথম সিনেমাতে ওই ধর্ষণ করা ট্রাই করেছিল না, যে ও মানে ও যাকে ওই ঘরের মধ্যে বোম বেঁধে উড়িয়ে দিল ওই ইয়েটা দিয়ে, তো ওই রকম দেখতে একটা লোক। এবার এর কোনো ভাই বা বাবু ডাকাইতের কোনো ছেলে, কারণ লিয়ারিতে যখন পাওয়ার ভ্যাকুয়াম যখন তৈরি হচ্ছে তখন যেই গ্যাংগুলো আগে উঠে আসবে তাদের মধ্যে অনেকের তো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে হবে, ঠিক আছে, ওকে, যে ভাই এবার আমরা রাহমান ডাকাইতের জায়গাটা ইয়ে করব। তাদের মধ্যে এই লোকটাকে দেখতে একদম কোনার দিকে রয়েছে, মন্দির দেখলে বা তবেই দেখতে পাবে। তো এই লোকটাকে দেখে কিন্তু মনে হয় যে এ ভাই ওই রেপিস্ট লোকটা অথবা বাবু ডাকাইতের গ্যাংয়ের কেউ হতে পারে, বা বাবু ডাকাইতের যে আরও কোনো ছেলে নেই তার তো গ্যারান্টি তো ইয়ে নেই, হতে পারে যে ওরকম কেউ হয়তো আছে। এবং তারপর আমরা টুকরো টাকরা গান শট দেখতে পাই, যেগুলো যে ভাই গ্যাংয়ের মধ্যে মারামারি হচ্ছে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে। তাই সেখানে রণবীর সিংকে আমরা দেখতে পাই যে ওই ভারী ওয়েপেন, যেটা ওই চেন মানে গদার চেনের মতো আগুন জ্বলছে, ওটা নিয়ে টেনে আসছে। এবার এটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই ট্রেলারের মধ্যে শুরুর দিকে দেখবে যে রণবীর সিং মানে হামজা ওয়েপন, খুব ভারী ব্লান্ট ওয়েপন টেনে নিয়ে আসছে, এরকম অনেকগুলো শট আছে। একটাতে রয়েছে রডের মাথায় একটা বিল্ডিংয়ের চাঙড়ের মতো আটকানো, যেটা কিন্তু আগের যে টিজারটা দেখবে যে ও তুলে বাড়ি মারছে, অথবা এই মানে ফায়ার গদা চেন টাইপের যে জিনিস সেটা টেনে নিয়ে আসছে। অথবা আমি আরও একখানা শট এখানে দেখলাম যেখানে ও আরেকটা কী যেন ড্র্যাগ করে নিয়ে আসছে ওয়েপন, হ্যাঁ, সেটা হচ্ছে কি ওই একটা রডের মাথায় একটা মেটালের একটা চক্রের মতো আটকানো আছে, ঠিক আছে, কৃষ্ণ সুদর্শন চক্রের মতো দেখতে, ওটাকে ও টেনে নিয়ে আসছে। ব্যাকগ্রাউন্ডে ন্যারেশন চলছে এবং ন্যারেশনের মধ্যে একটা জায়গায় আসবে যে লিয়ারির এবার কিংটা কে হবে, লিয়ারির কিং কে হবে। এই ন্যারেশনটা যখন চলছে তখন তুমি দেখবে যে রণবীর সিং ওই যে চেয়ারের মধ্যে বসে ধোঁয়া ছাড়ার ওই যে শটটা,
এবং তারপরে খুব কুইকলি একটা ট্রানজিশন ইউজ হবে যে গুলি মারতে মারতে অন্ধকারের মধ্যে হামজা এগিয়ে আসছে এবং হামজা থেকে ট্রানজিশন হয়ে আমাদের ইয়াং জাসকিরাত সিং রাঙ্গি, ওখানে ট্রানজিশনটা খুব কুইক। তুমি যদি মন যদি না দাও তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না, মুহূর্তের মধ্যে পাস হয়ে যাবে, বাট স্লো করে দেখলে পরে তুমি কিন্তু ধরতে পারবে। বালুচিস্তানের লোকজন ডান্স করছে, ধুরন্ধর রিক্রুটমেন্টের আরও কিছু সিন, এই কুঠারের মানে অ্যাটাকটাকে পুরো ডচ করলে এটা খুব সুন্দর ছিল। পিছনে ফুলঝুরি ঘুরছে আর তার মধ্যে থেকে আমাদের জাসকিরাত সিং রাঙ্গি উঠে দাঁড়াচ্ছে অ্যান্ড ইন্ট্রোডিউসিং জাসকিরাত রাঙ্গি, ওই এটাও কিন্তু আসছে। সঞ্জু বাবা আসছে এক্স্যাক্টলি 1 মিনিট 12 সেকেন্ডের মাথাতে, ঠিক আছে, এবং ওই ঝাঁ পে দর্দ হ্যাঁ ওয়াহা পে হ্যাঁ মার্দ, ওই ডায়লগটা দিচ্ছে, দিয়ে একটা লোককে গুলি মারছে এবং রাস্তার মধ্যে ব্যাটেল মতো চলছে। এখানে কিন্তু গোটা ট্রেলের মধ্যে সঞ্জয় দত্তকে একবারই কিন্তু দেখিয়েছে কাইন্ড অফ। ঠিক 1.5 মিনিটের মাথাতে আমরা প্রথমবার দেখতে পাচ্ছি মেজর ইকবালের চরিত্রে আমাদের অর্জুন রামপালকে, এবং ওখানে ওর অনেকগুলো শটকে মোটামুটি ট্রানজিশন আর গ্লিচ এডিট দিয়ে কাইন্ড অফ একটা ঘোস্টের মতো এফেক্ট আনা হয়েছে। এবং একদম এই লাস্টে গিয়ে ওর যে এক্সপ্রেশনটা, ওর সোনার দাঁত, মুখ ভর্তি রক্ত, চুল যথেষ্ট কম, দাড়ি, এটা বোধহয় ক্লাইম্যাক্সের শট। ওকে, দেখো আরও একটা জিনিস রয়েছে, মেজর ইকবালকে কিন্তু আমরা আগের সিনেমাতেও দেখেছি মাথায় চুল ছিল, ঠিক আছে, এবং ধুরন্ধর যখন শেষ হচ্ছে তখন ওর মাথায় কিন্তু চুল রয়েছে। ওকে, কিন্তু ক্লাইম্যাক্সের দিকে আমার মনে হয় যে যেটা আমার এখানে ক্লাইম্যাক্স বলে মনে হচ্ছে এই গোটা ট্রেলারের মধ্যে, মেজর ইকবাল কিন্তু মানে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাবে, সে কিন্তু হেড কিন্তু শেভ করবে পুরোপুরি, ঠিক আছে। মেজর ইকবাল এখানে একটা শটের মধ্যে দেখা যাচ্ছে রণবীর সিংকে ঘুষি মারছে, যেটা আমার মনে হয় ক্লাইম্যাক্টিক ব্যাটেলেরই শট, এবং এই সিকোয়েন্সের আরও কিছু শট যেগুলো প্রথম সিনেমার টিজার বা ট্রেলারের মধ্যে কিন্তু ছিল। এবং এখানে মেজর ইকবাল একটা কথা বলছে যে মুশাররফের দস্তারখানাতে আমি একবার একজনের মুন্ডু কেটে নিয়ে গিয়ে ফেলেছিলাম, এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট। মেজর ইকবালের রিয়েল লাইফ ক্যারেক্টারটার নাম প্রত্যেকে জানো আশা করি, এরকম একটা ঘটনা কিন্তু সে ঘটিয়েছিল, সেইটাকেই ইকো করে বলছে যে আমি এইরকম একবার করেছিলাম, এবার আমি আরও একবার করব, এবং একটা লোকেশনের নাম বলছে, সেখানে ওনাকে ঝুলিয়ে রাখবে। এবং এডিটের মজাটা হচ্ছে কি এটাই, ঠিক যখন ও বলছে তখন এই ফোর শ্যাডোয়িং যে টেকনিক, ঠিক যখন বলছে তখনই আমরা জাসকিরাত সিং রাঙ্গিকে দেখতে পাচ্ছি, যাকে ট্রেনিংয়ের সময় দেখানো হচ্ছে পেছন থেকে একজন চোখ হোল্ড পজিশন, এল কাটের মধ্যে ওর ফুটেজ সেখানে ঢোকানো কিন্তু হয়েছে, যেটা ভাই দেখে ভাই বোঝা যায় যে ভাই এডিট যে করেছে তারা মাস্টার এডিটার। দেন মার্চ মাসের ফুটেজ দেখতে পাই আমরা, যে মার্চ মাস লেখাটা ভেসে ওঠে, হামজা নিজের মুখ ঢাকছে, কি কোনো কিছু নিয়ে আফসোস করছে বা ওরকম টাইপের স্যাড একটা রিয়াকশন টাইপ। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে কি তারপরে আমরা দেখতে পাই দ্য স্টোরি অফ আননোন মেন, গানমেন কিন্তু লেখেনি, আনফোল্ডস, এবং তারপরেই আমরা জাসকিরাত রাঙ্গির একটা এক্সপ্রেশন দেখতে পাই, যে এক্সপ্রেশনটা ভাই একটা মানে কোনো একটা ট্র্যাজেডি সিনের এক্সপ্রেশন, এবং ওই এক্সপ্রেশনটা ভাই মায়েরই বলছি, হিন্দিতে আমি এরকম এক্সপ্রেশন রিসেন্ট টাইমে আমি দেখিনি ভাই, ঠিক আছে, ক্যারেক্টারের মধ্যে পুরো ঢুকে যাওয়া মার্ক একটা এক্সপ্রেশন। এবং মজার ব্যাপার এই ট্র্যাজেডি এক্সপ্রেশনের পরেই আমরা হামজার বউকে দেখতে পাই, যে হচ্ছে কি আমাদের জামিল জামালির যে মেয়ে, ঠিক আছে, এবং সে বোধহয় তার হাজব্যান্ডের আইডেন্টিটি জানতে পেরে গেছে বা অন্য কিছু হয়েছে, সে বন্দুক তুলছে, বন্দুক সে হামজার দিকেও তুলতে পারে বা নিজের বাবার দিকেও তুলতে পারে, বা তার কাছে কেউ পৌঁছে গেছে, মেজর ইকবালের লোকজন পৌঁছে গেছে তার দিকেও তুলতে পারে। এখানে এই মেয়েটা কিন্তু অনেকের দিকেই বন্দুক তুলতে পারে, কিন্তু মেজর ইকবালের লোক হলে পরে তার মধ্যে আতঙ্ক থাকতো, সেই আতঙ্ক এখানে নেই। এখানে কাইন্ড অফ একটা দুঃখ, ঠিক আছে, যে লাইক বিশ্বাসঘাতকতার শিকার হলে পরে যেরকম দুঃখ, সেরকম দুঃখের এক্সপ্রেশন কিন্তু এখানে মেয়েটার মুখের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। এবং তারপরে আমরা এই ট্রেলারের সব থেকে গোটের ডায়লগ দেখতে পাচ্ছি, হসলা ইন্ধন বদলা। আমি জানি বদলা বলতে গিয়ে আমি তোতলাবো, এই ইন্ধন একটা বাঙালি শব্দ, ইন্ধন যোগানো একটা কথা, ইন্ধন যোগানো মানে ধরো কারুর মধ্যে ধরো কিছু একটা রয়েছে, আমি তাকে আরও বেশি কাইন্ড অফ মোটিভেটেড করছি, আমি আরও কাইন্ড অফ তাকে ফোর্স করছি, ইনফ্লুয়েন্স করছি, ঠিক আছে। তো ইন্ধন যোগানো একটা বাংলা শব্দ। এবার ইন্ধন যে হিন্দিতেও এক্সিস্ট করে আমি জানতাম না, এই ট্রেলারে আমি জানতে পারলাম। হসলা ইন্ধন বদলা, দারুণ ভাই। এবং তারপর আমরা দেখছি রাবেলের মধ্যে থেকে রণবীর সিং কাইন্ড অফ পাহাড়ে চড়ার মতো করে বেয়ে বেয়ে উঠছে, তখন ওই সেম ডায়লগটা আসছে এল কাটে, হুইচ ইজ খুব মানে ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং
আর এরপরে আমরা দেখছি একদম দিনের বেলা রণবীর সিং হেঁটে আসছে, ওর ওই ব্ল্যাক ড্রেস পরে, যেই ড্রেস পরে ও মেজর ইকবালের সঙ্গে কিন্তু মারামারি করবে, এবং যেই ড্রেস পরে আমরা আগেও দেখেছি সারা মুখ রক্ত, ও সিগারেট খাচ্ছে বসে, এই ড্রেস পরে আমরা ওকে ওয়েপন স্ট্যাশের মধ্যে ঢুকতে দেখেছি প্রথম দিককার ট্রেলারগুলোতে, ঠিক আছে ওকে। এবং পাকিস্তানের পুলিশদের সঙ্গে, এটা পুলিশ হতে পারে, আর্মি হতে পারে, আর্মি বেশি মনে হচ্ছে, যাই হোক পাকিস্তান আর্মিদের মাঝখান দিয়ে ও দিব্যি মানে ফিয়ারলেসভাবে হেঁটে আসছে, তো কিছু একটা ট্রুথ তো হয়েছে ওদের মধ্যে। তারপরে ডিরেক্টর অফ উড়ি, ডিরেক্টর অফ ধুরন্ধর, এই সমস্ত গ্লিমসগুলো আছে। তারপরে আমরা হামজাকে ফাইট করতে দেখতে পাচ্ছি ওই বিল্ডিংয়ের মধ্যে যেখানে ও পাহাড় চড়ে উঠছিল, ওইখানেই ওটা মেজর ইকবালেরই ঠিকানা, ওইখানেই মেন মারামারিটা হবে, ঠিক আছে ওকে। এবং ওইখানে আমরা দেখতে পাচ্ছি ওর সাথে মোটামুটি 3-4জনের ফাইটিং চলছে, এবং ও কুপিয়ে যাচ্ছে প্রত্যেককে। এবং সব থেকে বড় কথা, এই মুমেন্টের একদম শুরুর দিকে, ওই যে শুরুতে যে আমি চোখের কথা বলছিলাম, মেজর ইকবাল বলার সঙ্গে সঙ্গেই ওর ট্রেনিংয়ের মন্টাজের মধ্যে ওই চোকিংয়ের পোর্শনটা আসবে, সেই চোখটা থেকে ও খুলছে, একটা টেবিলে চাপড় মারছে, লোকগুলোকে কোপাচ্ছে। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে মেজর ইকবাল যখন ওকে ধরবে তখনই ওর ট্রেনিংয়ের ফুটেজগুলো আমরা দেখতে পাবো, যে ওর ব্যাক স্টোরি আমরা পাবো দেখতে। তো কাইন্ড অফ এখানে না মেজর ইকবালের লোকেদের সাথে ফাইটিং আর মেজর ইকবালের অ্যাপিয়ারেন্সের সাথে ওর ওই চোখ, এই সিনটা কিন্তু দুর্দান্ত হয়েছে ভাই। ব্রিংস ইউ অ্যান এপিক রিভেঞ্জ, ব্রিংস ইউ অ্যান এপিক এক্সপিরিয়েন্স আলিকে রিভেঞ্জ লিখলো, অ্যাজ ইফ আদিত্য ধর অডিয়েন্সকে বলছে যে তোমরা সবাই 26/11 জন্য যে রিভেঞ্জটা চাও, সেই রিভেঞ্জটা তোমরা এই সিনেমার থ্রু দিয়ে তোমরা পাবে। এবং রিভেঞ্জ কথাটা লেখার ঠিক পরেই আমি এই দুটো শট দেখলাম যেখানে কিন্তু হামজা কিন্তু মেজর ইকবালের কাছে কিন্তু ঘুষি খাচ্ছে। এরপরে অনেকগুলো র্যান্ডম ব্লাস্টের ফুটেজ রয়েছে, তার সঙ্গে কিন্তু আর মাধবনের ফুটেজ রয়েছে, আর মেজর ইকবালের ফুটেজ কিন্তু রয়েছে, যেগুলোর মধ্যে সেরকম কিছু নেই। তারপরে আমরা ট্রেলারের সব থেকে ব্রুটাল শটটা দেখতে পাই, যে হামজা ওই রাঙ্গি অবস্থায়, ঠিক আছে, কাউকে একটা কুঠার দিয়ে মেরে ভাই মুন্ডু পুরোপুরি টুকরো টুকরো করে দিচ্ছে। বিস্ট মোড অন লেখাটা ওই সময় কিন্তু আসছে। ধুরন্ধর 2 এর যে প্রথম পোস্টারটা বেরিয়েছিল, যে একদম রেড রেইন মার্কা ব্যাকড্রপে দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু কোনো র্যান্ডম পোস্টার না, ওটা সিনেমার একটা সিন, সেই সিনটা এখানে কিন্তু দেখানো হয়েছে। হামজার ওপরে গাড়ি ফেলে দেওয়া হবে, ওর ওই সকালবেলার মানে নীল রঙের পাঠানি স্যুট পরে গ্রুপের সাথে গুলি চালানোর যে ফাইট সিকোয়েন্সটা, যেখানে ও দেখাচ্ছে একটা গ্যারেজের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে, এটা এগেন প্রথম ট্রেলারে ছিল। এখানে দেখানো হচ্ছে যে একটা গাড়ি উপরে ক্রেন থেকে খুলে পড়ছে, তলায় যে লোকটা দাঁড়িয়ে আছে ওটা প্রবাবলি হামজা, যে কিন্তু গুলি চালাচ্ছে। কিন্তু আমরা হামজাকে টপ শট থেকে অতটা ভালো করে খেয়াল করা যাচ্ছে না, আমি স্লোমো করে দেখেছি বলে বুঝতে পেরেছি, তোমরা কিন্তু চেক করতে পারো। রেহমান ডাকাইতের যে ভাই, সে কারুর একটা মুন্ডু কেটেছে এবং সেটাকে লাথি মারছে, এই ফুটেজ আগেও দেখেছি ট্রেলারে, এখানেও আছে। পাকিস্তান কা মুস্তাকদিল অব ইন্ডিয়া তৈয়ার করেগা, এটা দিয়ে কিন্তু মোটামুটি শেষ হতে চলেছে। তারপরে আমরা আবার ক্লাইম্যাক্সের শট দেখতে পাচ্ছি, যেখানে রাস্তার মধ্যে পাকিস্তান পুলিশ অথবা আর্মির মধ্যে রণবীর সিংয়ের ক্যারেক্টার কিন্তু দৌড়ে যাচ্ছে, এবং ওর ওই ব্ল্যাক ড্রেস পরে, যেই ড্রেসটা পরেই অ্যাকচুয়ালি মেজর ইকবালের সাথে ওর মেইন যে ফাইটের পোর্শনটা যেটা হবে। একটা লোকের হাতে ফোন রয়েছে, ভালো করে দেখলে পরে তোমরা নোটিস করবে, আর দূর থেকে জামালি সাহেব দৌড়ে দৌড়ে আসছে, যেন ওই ফোনের মধ্যে যে ফুটেজ রয়েছে তাতে জামালি সাহেবের পোল খুলতে চলেছে। আর যে লোকটা ফোন দেখছে তার ঠিক সামনে বসে রয়েছে সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্তর কাছে জামালির কিন্তু মানে জামালিকে ব্ল্যাকমেল করে একটা ভিডিও কিন্তু ছিল, সেটাই কি এখানে চালানো হচ্ছে? হতেই পারে। এখানে ওই লোকটার নাম জাওয়ারি সাব্য ওরকম কিছুটা বললো, বাট যাই হোক, এনিওয়ে ইউর বাটাক্স আর রিয়েলি হোয়াইট। আমার খুব বেশি হাসি পায়নি, বাট লোকজন এটা এনজয় করবে। তো ভালো করে এই ট্রেলারের এডিটের দিকে তাকালে পরে তুমি দেখতে পাবে আইদার একটা করে কোয়েশ্চেন তৈরি করা হচ্ছে, দেন সেটার উত্তরে ফোরশ্যাডো করা হচ্ছে, আইদার একটা করে স্টেটমেন্ট রাখা হচ্ছে, আর সেটার কাউন্টার স্টেটমেন্ট ওয়াইজ ফুটেজ কিন্তু ইউজ করা হচ্ছে। এবং এইটার জন্য না বারবার এই ওঠা নামা এটা কিন্তু হতে থাকে, কোয়েশ্চেন উত্তর, স্টেটমেন্ট কাউন্টার স্টেটমেন্ট। এবং যখন ডিরেক্টর চায় না কোনো রকম ইনফরমেশান রিভিল করতে, তখন অ্যাকশানের শট কুইকলি অ্যাব্রাপ্টলি মেট্রোনম কাটের মতো করে ইউজ করে পুরো জিনিসটার ইম্প্যাক্টকে কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। তবে সব থেকে মজার যে টেকনিকটা প্রথম ট্রেলারে ইউজ করা হয়েছিল, এখানেও ইউজ করা রয়েছে, ব্লাস্টের সিকোয়েন্স। যদি একটা হ্যান্ড টু হ্যান্ড ফাইটের জায়গা যদি থাকে, কেউ কাউকে লাথি মারছে, ঘুষি মারছে, কাট মারছে, তারপরেই একটা ব্লাস্ট। দেখো, ঘুষি, লাথি, কাটা বা জাস্ট একটা মুভমেন্টের অতটা ইম্প্যাক্ট থাকে না,
কিন্তু যেই মুহূর্তে একটা ঘুষি লাথি অথবা কাট মারলো বা কেউ পড়ে গেল, তারপরে একটা ব্লাস্ট হচ্ছে, ইম্প্যাক্টটা হুড় হুড় করে কিন্তু বাড়তে থাকে। আর ওই বিটের সঙ্গে সঙ্গে যে পারদে উত্তেজনা চড়ার যে ব্যাপারটা, ওটা কিন্তু চলতে থাকে।